আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকে বলছেন, হে নবী আপনি বলুন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ওল হে নবী আপনি বলুন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, যে মৃত্যু হতে তোমরা পলায়ন করতে চাও, যেন দুনিয়াতে আমরা আরো দীর্ঘদিন জীবিত থাকতে চাই, মৃত্যু থেকে আমরা বাঁচতে চাই, পলায়ন করতে চাই, কিন্তু না, মৃত্যু অবশ্যই তোমাদেরকে পাকড়া করবে। মৃত্যু থেকে দূরে থাকতে চাও, পলায়ন করতে পারবা না, মৃত্যু অবশ্যই তোমাদেরকে পাকড়া করবেই। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব, পরে অদৃশ্য দৃশ্যের জ্ঞানীর কাছে অবশ্যই তোমরা যাবে, তোমাদের যেতেই হবে, তোমরা যাবেই। এখানে আল্লাহ পাক কথাটি গুরুত্ব দিয়ে বলছেন যে অবশ্যই তোমরা তার কাছে যাবে। পৃথিবীতে এমন কোনো লুকানোর জায়গা নাই যেখানে তোমরা লুকায় থাকবে। কোনো সিন্দুক তৈরি করা হয় নাই যে সিন্দুকের দিকে তোমরা বাড়াবে না। হ্যাঁ, অবশ্যই এক সময় যত বড় সিন্দুক তৈরি করো না কেন, যত বড় গ্লাস তৈরি করে না কেন, যেখানে থাকো না কেন, কোনো জায়গায় তোমরা বাঁচতে পারবে না। আমি আল্লাহ আমার কাজ তোমাদের ধরা দিতেই হবে। অতএব বান্দা শোনো, ওয়াশ-শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, তোমরা পৃথিবীতে যত রকম কাজকর্ম করো, ভালো করো আর মন্দ করো, দান করো আর বখিলতা করো, অন্যায় করো আর ন্যায় করো, বাবা মার খেদমত করো চাই না করো, আলেম ওলামার কথা শোনো চাই না শোনো, তোমার সামনে যে কথাগুলি পেশ করা হয় আমি আল্লাহ আমার কথা, এগুলি তোমাদেরকে অবগত কয়নো হবে, তোমরা অবগত এক সময় হবে। এর থেকে বাঁচতে পারবে না, কারণ এই কোরআন হলো আমার। তোমাকে আমি আল্লাহ দেখো তাকাইয়া চক্ষু দিয়েছি, জ্ঞান দিয়েছি, ঠোঁট মুখ নাক কান দিয়েছি, এমন কি আছে যে তোমাকে আমি আল্লাহ কমতি দিয়েছি না কমতি দেই নেই। কমতি না দেবার দোনিতে তোমাদের ব্যাপারে আমি আল্লাহ ঘোষণা করেছি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, বান্দা তোমাদের ব্যাপারে আমি সূরা ৩ আয়াত নাজিল করেছি, তোমাদেরকে এত সুন্দর করে বানাইছি, পৃথিবীর কোনো মাখলুকাতকে আমি আল্লাহ এত সুন্দর করে বানাইনি, সাজাইনি। অতএব ও বান্দা, অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে ওয়াশ-শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, কিন্তু কর্ম সম্পর্কে আমি আল্লাহ অবগত অবশ্যই করানো হবে। অন্যায় করো অন্যায় করো, এ ব্যাপারে তোমরা আমার কাছে জিজ্ঞাসিত হবে। আল্লাহর কাছে যখন ধরা দিতে হবে, জিজ্ঞাসিত হতেই হবে। তাহলে ভাই আমার, মা বোনরা, আপনার হাতে ধরে পায়ে ধরে বলি যে আল্লাহর কাছে আমাকে আপনাকে জিজ্ঞাসিত করা হবে, জিজ্ঞাসা করা হবে ভালো মন্দর ব্যাপার। ওই আল্লাহ রব্বুল আলামিনের আইন মানতে হবে, বিশ্ব নবীর আদর্শ আমাদেরকে অবশ্যই আঁকড়ে ধরতে হবে। এরপরে আল্লাহ জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। আল্লাহ জানান, ওহে যারা ঈমানের দাবি করো যে আমি ঈমানদার, আমি মুসলমান, আমি এই পৃথিবীতে ঈমান এনেছি, কালেমা পড়েছি, মুসলমান হয়েছি,
বিশ্বাস করেছি জাহান্নাম, বিশ্বাস করেছি জান্নাত, বিশ্বাস করেছি নবীজিকে, বিশ্বাস করেছি এই জগতের পরে আরেকটা নতুন জগৎ আছে, নতুন দুনিয়া আছে, নতুন বাড়ি আছে। এটা যারা বিশ্বাস করেছো বান্দা, আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তোমাদেরকে আমি আল্লাহ স্মরণ করে দিচ্ছি। যখন দেখতে পাবে আজান হয়ে যায়, জুমার দিনে জুমার নামাজের আজান হয়ে যায়, বান্দা শোনো, আমানু ইজানু দিয়ালিস সলাতি মি ইয়াউমিল জুমআতি ফাস আও ইলা যিকরিল্লাহ। যখন দেখতে পাও ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইজা নুদিয়া লিস-সলাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসাউ ইলা যিকরিল্লাহ। জুমার দিনে যখন তোমাদেরকে নামাজের জন্য আহ্বান করা হয়, তখন তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণে ধাপিত হয়ে যায়। কাজ করছে, একটি মাটি কাটাওয়ালা মাটি কাটছে, কোদালটা উপরের দিকে নিয়েছে, ভালো করে কান লাগান। মাটি কাটাওয়ালা মাটি কাটতে গিয়ে কোদালটা নিচ থেকে কোদালটা নিচ থেকে উপরে এভাবে নিয়েছে, কোপ দিবে, দেয়নি, দিবে, সোজা করেছে। এই অবস্থায় যদি কোনো ব্যক্তি শোনে নামাজের আজান হয়ে গেছে, সঙ্গে সঙ্গে তুমি কোদালটা ওই অবস্থায় ফেলে দিয়ে আমি আল্লাহ আমার জন্য তোমরা ধাপিত হও, নামাজের জন্য, জিকিরের জন্য, আমি আল্লাহর আইন মানার জন্য, ফলো করার জন্য তোমরা ধাপিত হও। ওই কোপটাও দেওয়া তোমাদের জায়েজ হবে না। এর নাম ব্যাখ্যা, এর নাম আল্লাহর দিকে ধাপিত হওয়া। আর এখন আজান হয়ে যায়, নামাজের চিন্তাধারায় আমরা কই না এই একটু কাজ আছে, কাজটা সেরেই যায়, আরে না 2 পায়ে আছে, এই 2 পায়ে একটু বিষ দিয়েই যায়, আর 2 পায়ে একটু ঘাস আছে, তাড়াহুড়া করলে হয়ে যাবে, অল্প সময়ের মধ্যে একটু করেই যায়, ও হুজুর ওয়াজ করতে থাকুক। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ওহে যারা ঈমানদার, তোমরা কখনোই এরকম চিন্তা ভাবনা পরিকল্পনা নিও না, বরং আমি তোমাদেরকে জানা দিচ্ছি, ক্রয় বিক্রয় যখন করবা তখন ক্রয় বিক্রয় পর্যন্ত তোমরা বন্ধ করে দিবা। ওয়াদারুল বাইয়া, আমি আল্লাহ তোমাদেরকে জানা দিলাম, ওয়াদারুল বাইয়া, অবশ্যই ক্রয় বিক্রয় পর্যন্ত তোমরা বন্ধ করে দিবা। বিক্রি করবে না, ক্রয় করবে না কোনো জিনিস। আজান হওয়ার পরে সব কিছু বন্ধ হয়ে যাওয়া লাগবে। কার কথা? কি বলেন, কার কথা? এটা আল্লাহর কথা। আল্লাহ পাক তারপর জানিয়ে দিলেন, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। যদি তোমাদের মগজ থাকে, ব্রেন থাকে, জ্ঞানী হও, অবশ্যই তোমরা বুঝতে পারবা, আমার এই কথাগুলো অনুধাবন করতে পারবা। আমি আল্লাহ যা বলেছি অবশ্যই তোমরা এটা বুঝবা, এটা তোমাদের জন্য উত্তম। যদি তোমরা বোঝো, এর চাইতে উত্তম আর কিছু পৃথিবীতে নাই। আল্লাহ ঘোষণা দিলেন, আজান হওয়ার পরে ধাবিত হও মসজিদের দিকে, নামাজের দিকে, জিকিরের দিকে। এই পৃথিবীতে তোমাদেরকে আমি পাঠা দিয়েছি আমার ইবাদত বন্দি করার জন্য, আমার দাসত্ব গোলামি করার জন্য, তোমার কাজ করার জন্য আমি আল্লাহ পাঠাইনি। এখন আমরা যদি 2 বিঘা জমি আবাদ করি, চাষ করি, তাহলে আমরা বলি এটা আমার জমি, আমি আবাদ করতেছি, আজানটা হোক পরেই যাবো না। আপনি এটা করতে পারবেন না, আপনার জন্য এটা জায়েজ নাই। আল্লাহ বলেছেন ধাপিত হও, আজান হওয়ার পর আর দেরি করা যাবে না। কোনো কাজ কর্ম, ব্যবসা বাণিজ্য, ক্রয় বিক্রয়, বেচা কিনা সব বন্ধ রেখে আজান হওয়ার পর 1 সেকেন্ড দেরি করা যাবে না, সাথে সাথে ধাপিত হও মসজিদের দিকে। কার কথা? আল্লাহর কথা। বন্ধুগণ, ভাইরা, মা বোনেরা, মা বোনদের জুম্মার নামাজ নেই বলে চুপ করে থাকলে চলবে না। আপনাদের ব্যাপারে জুম্মার নামাজ জায়েজ করা হয় নাই। জুম্মার নামাজ যখন পুরুষেরা পড়ে বাড়িতে চলে যায়, ঈদের নামাজের ক্ষেত্রেও যা, জুম্মার নামাজের ক্ষেত্রেও তাই। হানাফি মাযহাবের মা বোনদেরকে বলছে, মা বোনরা যখন দেখেন ঈদের নামাজ হয়ে যায় অথবা জুমার দিনে জুমার নামাজ হয়ে যায়, তখন বাড়ির কাজকর্ম সেরে আপনি দিনের কথা যদি পারেন শুনবেন। এরপরে স্বামী বাড়ির জায়গা, ছেলে বাড়ির যায়, তাদের চাহিদা যদি কিছু থাকে ওটা মিটায় নিয়ে আপনি নফল নামাজ পড়বেন, কোনো সমস্যা নাই। তাই বলে আপনি নামাজ নাই বলিয়ে নামাজ মওকুফ করা হয়েছে জুমার সময়ের জন্য, আপনি কিন্তু উল্টাপাল্টা কাজ করতে পারবেন না।
ওই সময় আপনি গুনার কোনো কাজে ডুবে থাকতে পারবেন না, বরং যাতে অন্তত ফরজ নামাজ আল্লাহ পাক বিধান করেছেন, যদিও জুমার নামাজ নাই, তারপরেও আপনি সেই বিধানটা লঙ্ঘন করে চলতে পারবেন না। আল্লাহ জানা দিলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক জানা দিলেন, বান্দা শোনো, ফাইজা কুদিয়াতে সলাতে ফান্তাশিরু ফিল আরদ, নামাজ শেষ যখন হয়ে যাবে, নামাজ যখন, এখানে ভালো করে খেয়াল করেন, খুব খেয়াল করেন, উল্টাপাল্টা শুনবেন না, বুঝবেন না। এদেশে উল্টাপাল্টা বলার বহু লোক আছে, আর উল্টাপাল্টা শোনার লোক বহু আছে, উল্টাপাল্টা ফুতোয়া দেওয়ার লোক অনেক আছে, কিন্তু সোজা করে ফতোয়া দিবে না, উল্টাপাল্টা ফতোয়া দেওয়ার লোক আছে, ওগুলি শোনার লোক আছে, ওডেলে তর্ক বিতর্ক করার লোক আছে। আমার কাছে পরিষ্কার করে কানটা পরিষ্কার করেন, কান পরিষ্কার করে আমার কথা শোনেন। এনা আল্লাহ পাক বলছেন, ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, নামাজ যখন শেষ হয়ে যাবে তোমরা তখন জমিনে ছড়িয়ে পড়বা। নামাজ শেষ হয়ে যাবে, এখানে বসে থাকবা, বসে বসে এখানে হুক্কা পিটবে মসজিদে বসে, তা হবে না। নামাজ শেষ হবে, হওয়ার পর পর তোমরা জমিনে ছড়িয়ে পড়ো, জমিনে ছড়িয়ে পড়ো। কার কথা? এখানে বসে আপনি বসে থাকবেন নাকি? না, বসে থাকতে আপনি কইছে কিনা? আল্লাহ বলছে নামাজ হয়ে যাবে। আল্লাহ প্রথমে ডাক দিলেন কি? নামাজের জন্য দ্রুত ধাপিত হও মসজিদে, জিকির তাসবিহ দেখে চলে যাও মসজিদে। তারপর প্রত্যেক আয়াতে আল্লাহ বলছেন কি? নামাজ যখন হয়ে যাবে তোমরা দ্রুত মসজিদ থেকে বের হয়ে ধাপিত হও রুজি রোজগার করার জন্য। এখানে আল্লাহ পাক বসে থাকতে বলেননি। যেমন আসা ফরজ আল্লাহর বিধান, অনুরূপভাবে নামাজ শেষে যাওয়াও ফরজ। এখানে শুয়ে বসে থাকার জন্য আল্লাহ পাক বিধান নাজিল করে নাই। সুতরাং এটা 10 নম্বর আয়াত সূরা জুমার, সেখানে আল্লাহ প্রথম অংশের দিকে জানিয়ে দিলেন, ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, জমিনে তোমরা ছড়িয়ে পড়বে নামাজ যখন শেষ হবে, সাথে সাথে ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আমার জমিন, এই জমিনে কিন্তু আমি আল্লাহ ফসলাদি দিয়েছি, কত রকম ফল ফুলাদি ফসলাদি, আম জামরুল কদবেল তাল তবরোজ আমারা কামরা বেলে পেয়ারা পিপি জালিন ডল পাই বড়ই আরো কত কিছু আমার আল্লাহ জমিনে দিয়েছেন। দেয়নি? কথা বলেন না কেন? দেয়নি? আল্লাহ বলেন আমি দিয়েছি, এগুলো তালাশ করো। কত সুন্দর করে আল্লাহ পাক সূরা জুমার 10 নম্বর আয়াতের মধ্যবর্তী অংশে আল্লাহ পাক জানা দিলেন, দুনিয়ার মানুষেরা শোনো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আমি আল্লাহ আমার অনুগ্রহ তোমরা তালাশ করো জমিনে যাইয়া। মসজিদ থেকে বের হয়ে জমিনে ছড়ায় পড়ার অর্থ এই নয় জমিনে যাইয়া এর ফসল কাটো ওর ফসল কাটো। আগে যুগে দেখেছি আমার বাপ চাচারা যখন ফেসারি বনেছে, গভীর রাত্রিতে মোষ ছাড়ি দিয়ে দিয়ে খাওয়াইছে ফেসারি, মোষালারা গরুওয়ালারা। যখন ধরা পড়ছে কয় কেবলতে ছুটে গিয়েছে, খুঁজে পাচ্ছি না। এরকম রোগ এদিকে আছে না নাই? এ রোগ এদিকে ছিল নাকি? ছিল, এ রোগ সবখানে আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানা দিলেন, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, রিজিক তালাশ করো, রিজিক অনুসন্ধান করো। ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক জানা দিলেন, এই সময় তোমরা বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করবে, যেন তোমরা সরল পথের পথিক হয়ে যাও। কখন তালাশ করব? এখন আমরা সচ্ছলতা যখন দরকার, সেই সচ্ছলতার সময় কখন? মসজিদে আসব, আসার পরে নামাজ হবে, বের হয়ে যাব, তালাশ করব আল্লাহ রিজিক জমিনে ছড়িয়ে পড়ে। রিজিক অনুসন্ধান করব, যদি করতে পারি তাহলে আল্লাহ রিজিক দিবেন, ব্যবস্থা করবেন খাদ্যখানার। কে বলছেন? এরপরে আমি আল্লাহ ওই খাদ্যখানার ব্যবস্থা যখনই করে দেব, তখন তোমাদের সংসারটা
সচ্ছলতা সহকারে চলতে পারবে। সুবহানাল্লাহি বিহামদি। আল্লাহ কি সুন্দর যুক্তি দিচ্ছেন, বুদ্ধি দিচ্ছেন, আর আমরা মুসলমান এগুলো আমরা শুনি না। আরে এরপরে আল্লাহ জানা দিলেন, ওয়াইযা রাআউ তিজারাতান আও লাহওয়ান ফাদ্দু ইলাইহা। বান্দারে, ও বান্দা শুনে রেখে দাও, তোমাদেরকে ব্যবসা বাণিজ্য করার জন্য ব্যবস্থা করা হয়, আমি আল্লাহ তোমাদের ব্যবসা বাণিজ্যের জন্য ব্যবস্থা করে দিই। ওয়াইযা রাআউ তিজারাতান আও লাহওয়ান ফাদ্দু ইলাইহা। যখন তারা ব্যবসা ও তামাশা দেখে তখন তারা আপনাকে ছেড়ে সেদিকে ছুটে যায়। তার মানে হলো এই আয়াতটি এই জন্য অবতীর্ণ হয়েছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জুমার নামাজে খুতবা পাঠ করতেছিলেন। ভালো করে কান লাগান, কথা বলবেন না, পরে কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জুম্মার নামাজের খুতবা পাঠ করতেছিলেন। অমন সময় একদল বণিকের দল এসে শস্য বিক্রয় করার কথা বলছে। নবীজি আমার জুম্মার নামাজে আমার মতো খুতবা দিচ্ছেন, ওয়াজ করতেছেন। ওয়াজ করতে লাগে দেখা যায় এক এক করে সব মানুষ চলে গেছে সরষা বিক্রি করার জন্য, শস্য করেই বিক্রি করার জন্য চলে গিয়েছে। তাফসিরের মধ্যে লিখেছেন, তাফসিরে মাজারি শরীফ, তাফসির কাছে, তাফসিরে বাইজা শরীফ, তাফসির ইবনে খাজেন, যতগুলো তাফসির আমি দেখেছি ওরা এই তাফসিরের মধ্যে এই কথাটা উল্লেখ করেছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি খুতবা দিচ্ছিলেন তখন কিছু মানুষ সরিষার দানা নিয়ে আসছে বিক্রি করার জন্য, আর মুসল্লিগণ রসুলের ওয়াজ শোনা বাদ দিয়ে করে বিক্রি করার জন্য চলে গেল। মাত্র 12 জন মুসল্লি ছিল রসুলের সামনে। কয়জন? 12 জন মুসল্লি ছিল রসুলের সামনে। এই 12 জন মুসল্লি নবীজির সামনে ছিল, আর বাকি মুসল্লি সবাই চলে যায়। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কটাক্ষভাবে আয়াত নাজিল করে জানা দিলেন, খবরদার জুমার যখন নামাজের আজান হবে এক তিল পরিমাণ মাঠে ঘাটে থাকতে পারবে না, সাথে সাথে সব কাজকর্ম ফেলে রেখে ধাপিত হবে আমি আল্লাহ আমার জিকিরের জন্য। বন্ধুগণ, ভাইরা, মা বোনিরা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে এই কথা জানা দিলেন যেন তোমরা তামাশা করো না, তামাশা দেখো না, খেল তামাশার জন্য জুমার নামাজ আল্লাহ পাক দেয়নি। তামাশা করিও না, ব্যবসা বাণিজ্য আর তোমাদেরকে তামাশা করার জন্য আল্লাহ পাক কিন্তু ওই দিন দেয় নাই। সুতরাং আপনাকে ছেড়ে সেদিকে চলে যায় হে নবী। ওয়াইজা রাআউ তিজারাতান আও লাহওয়ান ফাদ্দু ইলাইহা। যখন তারা ব্যবসা ও তামাশা দেখে তখন তারা আপনাকে ছেড়ে সেদিকে ছুটে যায়। কোন দিকে? ওয়াতারাকুকা কাইমা। ক্রয় বিক্রয় করে যারা, তাদের কাছে ছুটে চলে যায়। সরিষার দানা আসলো কিংবা অন্য অন্য ব্যবসা বাণিজ্য আসলো, সেদিকে তারা ছুটে চলে যায়। আল্লাহ পাক এই কোরআনে কারিমে সে কথা কোট করলেন এবং রসুলের উম্মতদেরকে সঠিকভাবে চলার জন্য আল্লাহ পাক উপহার দিলেন হলো কোরআনে কারিমের আয়াত। এরপরে আল্লাহ বলেন উল, আল্লাহ পাক তারপরে বলছে ও নবী চুপ থাকবেন না, বলি দেন ওদেরকে, উল আপনি বলুন, মা ইনদাল্লাহি খায়রুম মিনাল্লাহি ওয়া মিনাত তিজারা। আল্লাহর কাছে যা আছে তা ক্রিয়া ব্যবসা বস্তু হইতে অনেক অনেক গুণে বেশি আছে। তার মানে হলো তোমরা নামাজ বাদ দিয়ে, রসুলের কথা শোনা বাদ দিয়ে, খুতবা শোনা বাদ দিয়ে ক্রয় বিক্রয় করার জন্য তৈরি হচ্ছ। কয় টাকার ওই কাজ ফসল রয়েছে, কতটুকু ফসল মজুদ রয়েছে, কি পরিমাণ ফসল কেনার জন্য তোমরা দৌড়ায় যাচ্ছ, তার চাইতে কোটি কোটি গুণে মেট্রিক টন ফসল আমার আল্লাহর কাছে রয়েছে। বলি সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক জানান আল্লাহু খায়রুর রাযিকিন। আল্লাহ বলেন আমার কাছে রয়েছে উত্তম রিজিক, আমার কাছে এরকম রিজিক আছে, নিখুঁত রিজিক, কোনো রিজিকের মধ্যে ভেজাল নাই। তোমরা তো ভেজাল মিশাও। অনেক সময় আগের যুগে দেখেছি টেবুনিয়ার হাট, বিশেষ করে টেবুনিয়ার হাট, দাসুরিয়ার হাট,
হাজিরহাট, আরিফপুরে, পুষ্পপাড়া হাট, এরকম হাটে যখন বাপ চাচারের সাথে যখন আমি গিয়েছি, তখন কতকগুলো ব্যবসায়ীকে ধরে ধরে আটকায় পিটাচ্ছে, কারোর কলা ঝেঁকাচ্ছে, বাট এদিকে শোন, পাটের মধ্যে পানি ঢুকালি কেন? পাটের মধ্যে কানে পানি ঢুকায় বিক্রি করত। ফসলের মাঝখানে আবার ভিজা ফসল দিয়ে উপরে ভালো ফসল দিয়ে বিক্রি করত। এই রোগ ছিল কি ছিল না? এ কথা কন না কে? মুরব্বিরা বলেন, এ রোগ ছিল কি ছিল না? এ রোগ এখনো আছে না? নাই, এখনো আছে। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন, বান্দারে তোমরা যে রিজিক দাও, রিজিকের ফায়সালা করো, রিজিকের আশা করো, ওর মধ্যে ভেজাল রিজিক রয়েছে। আর আমি আল্লাহ তোমাদের কাছে এমন একটা রিজিকের ব্যবস্থা করেছি, ওয়াল্লাহু খায়রুর রাযিকিন। জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে বললেন, আমার কাছে উত্তম রিজিক আছে, ভালো রিজিক আছে, নির্ভুল রিজিক আছে, ভেজাল মুক্ত রিজিক আছে। রিজিকের জন্য তোমরা যাও যেখানে সেই রিজিকের মধ্যে ভেজাল রয়েছে, ভেজাল ঢুকায় দেয়। এই মানুষ নেমক হারাম, আল্লাহর নিয়ামত পাওয়ার পরেও আল্লাহর নিয়ামতের উপরে গজব আনার জন্য নিজেরাই চেষ্টা করে। এই মানুষ এত হারামজাদা, নিজেদেরকে নিজের পায়ে নিজেরা কুড়াল মারতেছে, নিজের ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে নিজের পায়ে নিজে কুড়াল লাগাইতেছে। এক ব্যক্তি গম বিক্রি করত, গম বিক্রি করতে গিয়ে মাঝে মধ্যে পাথর মিশাইতো। লোকটি মারা গিয়েছে। আল্লামা কামাল উদ্দিন দামি রহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন ঘটনা সম্মত। তিনি বলেন, গমের ভিতরে পাথর মিশায় মিশায় বিক্রি করত। 5 মণ গমে 1 কেজি পাথর বা 2 কেজি পাথর মিশায় দিত। পাথর মিশালে দেখে কিনা পাথর মিশায় বিক্রি করতো। গমের দাম 15 টাকা কেজি, পাথরের দাম 15 টাকা কেজি হলে 2 কেজি মিশালে 15 দুগুণে 30 টাকা লাভ হতো। এইভাবে করে যখন মিশায় মিশায় বিক্রি করে, একদিনকে সে মারা গেছে। মারা যাওয়ার পরে আল্লাহ পাক তারে শক্ত আযাবের মধ্যে রেখে দিয়েছে। এই আযাবটা এমন একটা আযাব যে আযাব যন্ত্রণা কঠিন। মায়েরকে যখন শোয়া দিয়েছে কবরের ভিতরে, পকেট থেকে মানি ব্যাগটি পড়ে গিয়েছিল। ওই মানি ব্যাগ তুলতে গিয়ে দেখে, যখন তার কাছে গেছে শক্ত আযাব হচ্ছে, জাহান্নামের আযাব। আর মানি ব্যাগ তুলতে পারিল না, তোলার জন্য হাত বাড়াইছে, হাতটা পুড়িয়ে আঙ্গুলগুলো ঝলসে খসে পড়ে গেছে। মরহুমের স্ত্রীর কাছে জিজ্ঞাসা করা হলো, লোকটি তো নামাজ পড়তো 5 ওয়াক্ত, ব্যবসা করতো গমের ফসলাদির চলচতিলের, কবরের আযাব এমন কঠিন হবার কারণটা কি? উত্তর আসলো, আমার স্বামী যখনই হাট থেকে ফসলাদি কিনে আনতো তখনই তার মধ্যে পাথর মিশায় মিশায় দিত। এইটা তার খারাপ খসলিত ছিল, বাকি তার আমলগুলো ভালো ছিল। তাহলে এখন বুঝুন, ফসলের ভিতরে দুর্নীতি করার কারণে, ফসলের খাদ্যের মধ্যে ভেজাল দেওয়ার কারণে, খাদ্যের মধ্যে ভেজাল দেওয়ার কারণে আল্লাহ পাক তাকে গজব দিয়েছেন এভাবে করে। এই জন্য ফসল আদি ক্রয় বিক্রয় করার সময় মানুষের কাছে এভাবে করে ঠকানো যাবে না, অন্যায় জিনিস দেওয়া যাবে না। এমনকি টাকা আপনি দিয়ে ক্রয় করছেন কোনো জিনিস, টাকা যদি ছিঁড়া থাকে, লোকটিকে বলবেন, ভাই এই টাকাটা ছিঁড়া আছে, দেখুন চালাতে পারবেন কিনা, যদি চালাতে পারেন তাহলে নেন, না হলে নেওয়ার দরকার নাই। একথা বলতে আপনার গুনাহ হবে না, না হয় না নিবে। কিন্তু একজনকে এভাবে করে টাকা দিয়ে ঠকানো যাবে না। আমার ভাইরা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম করে দ্বীনের দাওয়াত, তৌহিদের দাওয়াত, রিসালাতের দাওয়াত বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়ায় দাঁড়ায় পৌঁছাইতেছেন। একটুখানি জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের দাওয়াত দিচ্ছেন, রিসালাতের দাওয়াত দিচ্ছেন, তৌহিদের দাওয়াত দিচ্ছেন। সবে মাত্র কয়েকজন সাহাবী ঈমান এনেছে, ইসলাম কবুল করেছে। তার মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু, হযরতে আম্মার রাদিয়াল্লাহু আনহু, হযরতে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এরকম প্রাথমিক অবস্থায় বিশেষ বিশেষ কিছু সাহাবী ঈমান আনতেছে। রাসূল তাদেরকে জীবনটা গঠন করার জন্য কোরআনের কথা বলতেছে তাদের দ্বারে।
যে খবরদার চুরি ডাকাতি ছিনতাই ব্যভিচার এগুলি করিও না, মালে ভেজাল দিও না, জমিরাল ঠেলিও না, খাদ্য ভেজাল দিও না, অন্যায় অবিচার থেকে দূরে থাকিও। এভাবে করে করে মানুষদেরকে দাওয়াত দিচ্ছে। আর মহিলাদের ভিতরে ওয়াজ করতেছে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন দ্বীনের দাওয়াত, তাওহীদের দাওয়াত মানুষের দ্বারে দ্বারে পৌঁছায় দেয়, আম্মান রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, স্বামী সন্তান এবং স্ত্রী তিনজনাই মিলে দ্বীনের দাওয়াত দেয়, রিসালাতের দাওয়াত, তাওহীদের দাওয়াত মানুষের দ্বারে দ্বারে পৌঁছাইতেছে। এমন এক সময় হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি দ্বীনের দাওয়াত দেয়, কাফিরেরা তাকে ধরল। কিসের দাওয়াত দাও? কোরআনের দাওয়াত দেই। কি পড়তেছো? পড়তেছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। তারপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বিশ্বনবী, আল্লাহ রাব্বুল আলামিন প্রেরিত রাসূল। আবু জেহেলের গুন্ডা পান্ডারা, আবু জেহেল কিন্তু ছিল বিশ্ব সন্ত্রাস, 1 নম্বর ক্রিমিনাল, 2 নম্বর লা। মনে রাখবেন, তাফসিরের মধ্যে লেখে, হাদিসের মধ্যে আসছে, আবু জেহেল ছিল সবচাইতে নিকৃষ্ট 1 নম্বর কিলিকবাজ। দেখবেন সমাজে, জামাতে, গ্রামে অনেক জায়গা আছে কিলিকবাজ কয়েকটা লোক থাকে, ওই কিলিকবাজের কারণে সমাজটা নষ্ট হয়ে যায়। কি কন, হয় কি হয় না? সমাজে অনেক মানুষ এরকম আছে, অনেক সমাজে বেশি লোক কিন্তু এরকম অন্যায়কারীরা, 1 থেকে 2 জন বা 3 জন এরকম লোক হয় কিন্তু কিলিকবাজ, এদেরকে বলা হয় কিলিকবাজ। আবু জেহেলের হলো নাতিপুতি। আবু জেহেলের কারা? এরা হল নাতিপুতি। সব গরু কিন্তু পালের মধ্যে ঢুস মারে না, হোঙল মারে একটা গরু, আর বাকি সব গরু দৌড়ায়। কথা কন না কেন? হোঙল মারে কয় গরু? 1 গরু, আর বাকি গরু দৌড়ানি শুরু করে। আবু জেহেল বলে, ইয়াসির কার কাজ দাওয়াত দিচ্ছে? কয় কাফেরদের কাজ দাওয়াত দিচ্ছে, ধরো, ওকে পাকড়াও করো। ইয়াসিরকে ধরা হলো, পাকড়াও করা হলো, হাত পাও বাঁধিয়ে দুপুর টাইমে জ্বলন্ত আগুনের উপরে শীত করে শোয়া দেওয়া হয়েছে। শরীরের ভিতরে গর্তের মধ্যে আগুন ঢুকে ঢুকে যায়, আংটা আগুন যখন পিঠের ভিতরে ঢুকে যায়, শরীর থেকে চর্বিগুলি খুলে খুলে বের হয়ে যায়। হযরতে ইয়াসির রাদিয়াল্লাহু আনহুর পিঠটা গর্ত হয়ে যায়। সহিহ হাদিসের মধ্যে আসছে, জামে তিরমিজি, সুনান ইবনে মাজাহ, এই হাদিসের ভিতরে বর্ণনা করা হয়েছে, জামে তিরমিজি, ইবনে মাজার মধ্যে লেখা হয়েছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দ্বীনের দাওয়াত দেওয়ার কথা তাদেরকে শিখাই দিল, তারা দ্বীনের দাওয়াত দিচ্ছে, রিসালাত, তাওহীদের দাওয়াত যখন তারা দিতেছে, দেওয়ার কারণে হযরতে ইয়াসির রাদিয়াল্লাহু আনহুকে আংটা আগুনের ভিতরে তাকে এভাবে করে শোয়া দেওয়া হয়েছে। হযরত আলী ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু হাদিস খানি রওয়ায়াত করেছেন, তিনি বর্ণনা করেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানটা ছিল মজবুত, এরকম মজবুত ছিল আল্লাহর জান্নাতের মেহমান তিনি হয়েছে। এত মজবুত ছিল, আংটা আগুনের ভিতরে তাকে যখন শোয়া দিয়েছেন, আল্লাহর নবী যাবার সময় দেখে রাসূলের জল্লুল কদর সাহাবী আম্মার ইবনে ইয়াসিরকে, আম্মানকে মাটির উপরে চিত করে শোয়া দিয়েছে, আর পিঠের নিচে আংটা আগুন জ্বলতেছে, শরীর থেকে চর্বিগুলি খসে খসে আগুন নিবৃত্ত হয়ে যাচ্ছে। নবী আমার যাবার পথে মাথার উপরে হাত বোলায় আর বলে, ও সাহাবী, ধৈর্য ধারণ করো, আল্লাহ তোমার জন্য জান্নাত রেডি রেখে দিয়েছে। মহিলাদের ওয়াজ শোনাইতেছে। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মহিলাদের ওয়াজ শোনানোর জন্য হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এলাকার মানুষকে দাওয়াত দিচ্ছে, দ্বীনের দাওয়াত দেয়, তাওহীদের দাওয়াত দেয়, রিসালাতের দাওয়াত দেয়। দেওয়ার অপরাধে হযরতে সুমাইয়াকে রাস্তার উপরে দাঁড়া করে যুবক ছেলেদেরকে লেলায়া দিয়েছিল আবু জেহেলের গুন্ডা পান্ডার দলেরা। এই যুবক ছেলেগুলো হযরতে সুমাইয়ার শরীর থেকে একটা একটা করে কাপড় টানি টানি খুলতে শুরু করলো।
শরীরের কাপড়গুলি খুলে ফেলায় ন্যাংটা করে ফেললো। পণ্যের কাপড় খুললো, পণ্যের কাপড় ধরলো আটিয়া এভাবে করে শক্ত করে, ধরতে পারলো না। আবু জেহেলের গুন্ডা পান্ডা মাস্তানরা হযরতে সুমাইয়ার শরীর থেকে কাপড় খুলে ফেলে দিয়ে তাকে উলঙ্গ করে রাস্তার উপরে দাঁড়া করে রাখলো। যখন দাঁড়া করে রাখে ভাই, আবু জেহেল পাশ দিয়ে যাচ্ছিল, বলে কেন রে সুমাইয়াকে এভাবে করে উলঙ্গ করে দাঁড়া করে রাখছিস কেন? কই এই জন্য রাখছি, ইসলামের দাওয়াত দেয়, কোরআনের দাওয়াত দেয়, এই কোরআনের দাওয়াত বন্ধ করার জন্য সুমাইয়াকে আমরা উলঙ্গ করে রাস্তার উপরে রেখে দিয়েছি। হযরত সুমাইয়াকে মারা শুরু করলো। চাবুকের বাড়ি, এক একটা চাবুকের বাড়িতে তার শরীরের চামড়াগুলো উঠে যাচ্ছে। হযরত সুমাইয়া উলঙ্গ অবস্থায় রাস্তার পর দাঁড়িয়ে বলছে, আল্লাহ তোমার নবীর দাওয়াত দেওয়ার জন্য, কোরআনের দাওয়াত দেওয়ার জন্য, হাদিসের দাওয়াত দেওয়ার জন্য আজকে আমি সুমাইয়া আমাকে লজ্জা স্থান বের করি আল্লাহ অত্যাচার করতেছে। তুমি কি দেখো না মালিক? তুমি একটু এসে দেখো তোমার সুমাইয়ার অবস্থাটা কি। আবু জেহেল বলে, রে যুবকেরা, সুমাইয়াকে এভাবে করে মার, আমি আসতেছি। আবু জেহেল বাড়ি চলে গেল। যাবার পরে আবু জেহেল বাড়ি গিয়ে একটি ভুজালে নিয়ে আসলো। নিয়ে আসার পরে হযরতে সুমাইয়ার লজ্জা স্থানের ভিতরে ভুজালি প্রবেশ করায় দিল। ফিনকি দিয়ে রক্ত বের হয়ে গেল। হযরতে সুমাইয়া বলেন, আল্লাহ তোমার সুমাইয়াকে এভাবে করে মারে তুমি একবারও তাকায় কি দেখতে আইলে না? আল্লাহ বলেন, সুমাইয়া রে, তোর কাছে আমি আল্লাহ খালি খালি যাই কেমনি? তুই যখন আমার জন্য জীবন দিচ্ছিস, জান দিচ্ছিস, নিজের জীবনটা বরবাদ করে দিলি আমার কারণে। আমি আল্লাহ সুমাইয়া রে, তোর কাছে আমি খালি খালি যাব না। জিব্রাইল ফেরেশতা রে, যা যা আমার সুমাইয়ার কাছে চলে যা, আমার সুমাইয়াকে আমার জান্নাতুল ফেরদাউস তার সামনে তুলে ধরে। সুমাইয়া বলেন, রব্বুল আলামিন, আমি তোমার কোনো কিছু চাই না, চাই শুধু তোমাকে। আমি যেন ঈমান লয়ে কবরে যাইতে পারি, এটাই আমি চাই আল্লাহ। চাই না জান্নাত, চাই না ভালোবাসা, এই ভালোবাসা শুধু চাই তোমার জন্য ঈমান লয়ে কবরে যাইতে পারি, এটা আমার একান্ত কাম্য আল্লাহ। আল্লাহ বলেন, ফেরেশতা যা যা আমার সুমাইয়ার সামনে জান্নাত তুলে ধর। আমার সুমাইয়াকে জান্নাত তুলে ধরে বলো, সুমাইয়া যেন সবুর করে, ধৈর্য ধারণ করে। আমি আল্লাহ সুমাইয়ার ধৈর্য ধারণ করার জন্য জান্নাতুল ফেরদাউস আমার সুমাইয়ার জন্য রেডি করে রেখে দিয়েছি। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রাস্তার উপরে কাটা কবুতরের রক্ত আর কতটুকুন বের হয়। হযরতে সুমাইয়ার লজ্জা স্থান থেকে রক্ত শরীরে যা ছিল সব বের হয়ে চলে গেল। এদিকে আবু জেহেল সুমাইয়ার লজ্জা স্থানে তার নিজের অস্ত্রটা প্রবেশ করাইয়া মুসলমানি দিয়েছে। হযরত সুমাইয়া আল্লাহ একটাবার আল্লাহ বলে আওয়াজ দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আল্লাহু আকবার। সুমাইয়া বিদায় হয়ে যাবার পরে গোটা পৃথিবীতে বিশ্ব নবীর মহিলা সাহাবীদের ভিতরে হযরতে সুমাইয়া সর্বপ্রথম শুহাদায়ে কেরামদের মধ্যে শহীদ হবার সৌভাগ্য অর্জন করেছিলেন। আমরা কি কেন এটা করলেন? এই নামাজের জন্য, রোজার জন্য, হজের জন্য, যাকাতের জন্য, কোরআনের কথা বলার জন্য তার নিজের জীবন দিয়ে শহীদ হয়ে গেল। আর আমরা মুসলমান কি করি বলেন? আমেনা রহমাতুল্লাহ আলাইহা এখানে বই লিখেছেন, আজকে একটু আগে পড়লাম বইটা, নামাজের একটু আগে দিয়ে চোখ পড়ে গেল সেখানে। যদি কোনো ব্যক্তি স্বেচ্ছায় নামাজ ত্যাগ করে, ভালো করে কান লাগান, যদি কোনো ব্যক্তি স্বেচ্ছায় নামাজ না পড়ে তার নামটা লেখা হয় জাহান্নামের খাতায়, এবং জাহান্নামের দরজায় নাম লেখা হয় অমকের পুত্র অমক জাহান্নামী। আল্লাহু আকবার। এ কথা উল্লেখ সেখানে করা হলো।
এক ওয়াক্ত নামাজ কাজা দিয়েছে, শুধু জোহরের নামাজ একটার সময় পড়ার কথা মনে করেন, সে নামাজ পড়েছে 5টার পরে। নামাজের ওয়াক্ত পার হওয়ার পর নামাজ পড়েছে, ওইটা হলো কাজা নামাজ বলে। এই কাজা নামাজ পড়ার পরেও 80 হুব্বা জাহান্নামে থাকবে। তাও নাউজুবিল্লাহ কইবেন না, 80 হুব্বা জাহান্নামে থাকবে। এখন আপনি কয় হুব্বা জন্য তৈরি হয়েছেন? নিজের জীবনে কত নামাজ ত্যাগ করেছেন, কত রোজা ত্যাগ করলেন? একবারও কি মনে হয় না নবীর সুন্নত আল্লাহর বিধান আমি কেমনি করে এগুলো পালন না করিয়া থাকি? আমি অবহেলা কেমনি করি? নিজের জীবনটা জৈবনটা বিলা করে দেন আল্লাহর রাস্তায়, নিজের জীবন জৈবন বিলা করে দেন রসুলের রাস্তায়। যিনি জীবন জৈবন বিলা করে দেন, ও তরুণ যুবকেরা, নামাজ ছেড়ে দিও না বাবা, নামাজ এখনই পড়বা। যদি রসুলের শব্দ দিদার হয়ে যায়, বুঝবা তুমি কামিয়াবি হয়েছো, আর নামাজ ছাড়িও না। অনেক মানুষ আছে বুড়া হয়ে গেছে, রসুলের শব্দ দেখতে পারে না, ওর কপাল পড়ে গেছে, তাই দেখতে পায় না, নবীর মোহাব্বত এখনো জন্ম হয় নাই। যদি একটা বারের জন্য রসুলের মোহাব্বত পয়দা হয় অন্তরের ভিতরে, মৃত্যুর আগ পর্যন্ত একবারের জন্য যদি বিশ্ব নবী আসি উম্মাদ বলে ডাক দেয়, আপনার জীবনটা জান্নাতি মেহমান হয়ে যাবে। আর যদি রাসূল যদি আপনার মোহাব্বতের না হয়, আপনি যদি নবীর মোহাব্বতের আশেক না হয়ে থাকেন, তাহলে এই জীবন হবার চাইতে না হবাই ভালো ছিল। এই দুনিয়াতে আপনি চিরকাল থাকবেন না, একদিন আপনাকে দুনিয়া ছেড়ে যেতে হবে ভাই বোন, আত্মীয়স্বজন, আপনার কবরে কেউ যাবে না। যখন আপনার এই দুনিয়াতে টাকা পয়সা আছে, বাড়ি গাড়ি আছে, স্বর্ণের গহনা আছে, স্বর্ণের চুড়ি আছে, মালা আছে, সব আছে, পুরুষদের হাতের আংটি রয়েছে, মা বোনদের হাতের বালা, গলার হার, কানের দুল, কত কিছু রয়েছে, এগুলো আপনার সঙ্গের সাথে যাবে না। যখন আপনি মারা যাবেন, ওইগুলো অন্যর হক হয়ে যাবে, সয় সম্পত্তি অন্যর হয়ে যাবে, এমনকি পণ্যের পোশাকটা পর্যন্ত খুলে ফেলায় দেওয়া হবে। যদি সুস্থ হালতে মৃত্যু হয়, মৃত্যু হলে পরে আপনার আত্মস্বজনেরা শরীর থেকে পোশাক যদি খুলতে না পারে, কেঁচি দিয়ে কাটবে, ব্লেড দিয়ে কাটবে, ছুরি দিয়ে কেটে পোশাকগুলি খুলবে, নতুন কাফনের পোশাক পরাইয়া দিবে। আসুন ভাই, অনুরোধ থাকলো, আগামী দিনে হজরত আদম আলাইহিস সালামের সৃষ্টির রহস্য সম্পর্কে আলোচনা হবে ইনশাআল্লাহ। একটু আগে আসবেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ কেমনি তৈরি করলেন, জান্নাত থেকে দুনিয়ায় কেমনি আসলেন, কোন জায়গায় কোথায় তারে নামাই দিলেন, কোন জায়গায় নামা দিলে পরে গজরতি ফল, জয়ফল, যে গরম মশলা যে তৈরি করে আমরা খাই, দিয়ে মশলা বলে বানাই, এগুলি কোথায় থেকে তৈরি করা হলো, কার দ্বারা তৈরি করা হলো, কোন চোখের পানির দ্বারা হইলো, একটা একটা করিয়ে মাসলা পাবেন ইনশাআল্লাহ। আগে আসবেন, আগে আসলে পরে আলোচনাগুলি শুনতে পারলে মনটা ভালো লাগবে, পরে আলে কিন্তু আলোচনাটি আপনি পাবেন না, ভালো হবে না। আল্লাহ যেন এই যে মসজিদটা করেছেন, জায়গা জিনে দিয়েছেন, যারা টাকা দিয়ে শ্রম দিয়ে সাহায্য করেছেন, ঈদগাহ মাঠ যারা করেছেন, মাদ্রাসা যারা করেছেন, টাকা দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দ্বারা সাহায্য করেছেন, কিয়ামতের দিন আল্লাহ জান্নাতের সাহায্য যেন তাদের করে, বলি আমিন।